মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কথা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীতে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে জেলা পর্যায়ের ইমাম খতিবদের প্রতিনিধি সম্মেলনে তিনি একথা বলেন। মসজিদ মিশনের রাজধানীতে জেলা উপজেলা পর্যায়ের ইমাম ও খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়। সমাজ ও রাষ্ট্র জীবনে ইসলামের বিকৃত ব্যাখ্যা দূর করতে ইমাম ও খতিবদের এগিয়ে আসার আহ্বান জানান জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদের মেম্বার থেকে খুতবা দেবেন, বক্তব্য দেবেন, ঈদগাহে যাবেন, জানাজায় যাবেন, ওয়াজ মাহফিলে যাবেন, বিরাট সুযোগ। সমাজের সাধারণ কোনো রাজনৈতিক নেতা, কোনো সমাজপতি, কোনো জনপ্রতিনিধি, কোনো চেয়ারম্যান, মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব, যে আসর পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ইসলামের সঠিক বাণী তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন, সমাজ থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। ওলামায়ে কেরাম এক হলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে বলেও আশা তার। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আশে আজিমে চলে যাবে, পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন। মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা বলে গেছেন, মুসলমানদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা আমারও বলা উচিত নয়, আমাদের কারোর কথা বলা উচিত নয়। আলেমদের হাতে দেশ চালানোর ক্ষমতা এলে দেশের সর্বস্তরের মানুষ ভালো থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুক তার হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। সম্মানিত